তার বাবার বাইক ঘরের ভিতরে রয়েছে, তাই সে চাবি দিয়ে তালা খুলে বাইকের কাছে চলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা বানিয়ে নিয়েছি। আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তাদেরকে নিয়ে সকালের নাস্তাটা করে নেব। আমার মেয়ে চা দিয়ে পরোটা খেতে অনেক পছন্দ করে, আজকে তার পছন্দের নাস্তা ছিল। নাস্তা শেষ করে আমি আমার ছেলের খাবারটা বানাতে গিয়েছিলাম। আমার ছেলে আমার মেয়ের চোখে খোঁচা দিয়েছে, মেয়ে কান্না করছে, তবুও তার ভাইকে ধরে রেখেছে যাতে খাটের দিকে পড়ে না যায়। আসলে বড় বোনদের ভালোবাসা হয়তো এমনই হয়। আমার ছেলে খাওয়া শেষ করে আমার কাজ করে দিচ্ছে। মাশাআল্লাহ, কত কাজের ছেলেটা আমার। আমার মেয়ে তার টিচারের লেখা লিখছিল, আর আমি আমার হাজব্যান্ডের খাবার দিব সেজন্য চুলায় রান্না বসিয়ে দিয়েছি। আমার ছেলেটা টিভি দেখছিল, অন্যদিকে দেখলাম অনেক বৃষ্টি সাজছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে পড়বে। আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছিলাম। আজকে আমার ছেলেটা ঘুমাচ্ছিল না, অনেক দুষ্টামি করছিল, তাকে নিয়ে রান্না করতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। কি আর করার, তবুও রান্নাটা করে নিচ্ছিলাম। বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি নামতে দেখে আমি রান্নাঘর থেকে বারান্দায় চলে গেলাম। বারান্দায় কিছু কাপড় ছিল, সেগুলোকে ঘরে এনে রাখলাম। আমি যখন রান্না করছিলাম আমার ছেলেটা আমার সাথে রান্নাঘরেই ছিল। আমার মেয়ের প্রাইভেট টিচার চলে এসেছে, আমার মেয়ে তার পড়া পড়ছিল। আমার ছেলেকে আমি এখন ঘুম পাড়িয়ে দিব। সেই ডাল ঘুঁটিটা দিয়ে অনেকক্ষণ খেলা করেছে। এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। আমার রান্নাটাও আমি শেষ করে নিয়েছি। এখন আমি আমার হাজব্যান্ডের খাবারটা বাটিতে তুলে নিয়েছি, এটাকে বাইরে নিয়ে রেখে আসব। আমার মেয়ের প্রাইভেট টিচার এইমাত্র চলে গেল, সে বসে বসে ড্রয়িং করছিল আর আমার ছেলেটা ঘুমাচ্ছিল। খাবারটা নিচে নিয়ে রেখে এসেছি। ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে দেখলাম আজকে কোনো রকমভাবেই ছাদে কাপড় রোদে দেওয়া যাবে না, বাইরে বৃষ্টি পড়ছিল। আমার ছেলেটা এইভাবে শুয়েছিল, তাকে ঠিকমতো শুয়ে দিয়েছি। হাজব্যান্ডের কাপড়গুলোকে ভাঁজ করে ড্রয়ারে রেখে দিলাম। আমার মেয়ের পড়ার টেবিলটা আমার মেয়ে এইভাবেই রেখে দিয়েছিল, সেটাকে গুছিয়ে নিলাম, গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আমার মেয়েটা চলে গেছে খেলার জন্য, তাকে এনে এখন গোসল করিয়ে দেব। এই যে মেয়েকে গোসল করিয়ে খাবার খেতে দিয়ে দিয়েছি। আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছিল, আমি কয়েকটা ভাত তার জন্য নিয়েছি, দেখব তাকে খাওয়াতে পারি কি না। মেয়ে খাওয়া শেষ করে পুতুল দিয়ে খেলা করছিল। আমার ছেলেকে ভাত আমি একটুও খাওয়াতে পারিনি, তাই তার জন্য আমি পোলাও চাল দিয়ে নরম করে জাউ ভাত রান্না করছিলাম, সেটা খায় কি না। জাউ ভাতটা তাকে আমি একটুও খাওয়াতে পারিনি। বিকালবেলা ছেলে মেয়ে নিয়ে একটু নিচে নেমেছিলাম, নিচে অনেক বাচ্চারা ছিল, তাদের সাথে আমার ছেলে মেয়ে একটু খেলা করেছে। আমার ছেলেটা বাইরে আসলে অনেক খুশি হয়, সে আমাকে রেখে ঘরে চলে যাচ্ছিল, তাই আমাকে দেখে একা একাই হাসছিল। বাইরে একটা বিড়াল ছিল, বিড়াল দেখে আমার ছেলে মেয়ে তো অনেক খুশি, তারা বিড়াল অনেক পছন্দ করে। আমার ছেলেটা বাইরে আসলে আমার কোলে একদমই থাকে না, সে অনেক হাঁটে, তার হাঁটতে অনেক ভালো লাগে। এই যে তাদেরকে নিয়ে আবার ঘরে চলে এসেছি। বিকেলবেলাটা তাদের ঘুমানোর সময়, এখন তারা দুজনই ঘুমিয়ে যাবে। আমার ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়ানোর পর আমি আমার টুকিটাকি কয়েকটা কাজ সেরে নিয়েছিলাম। কারেন্ট চলে গিয়েছিল, আমার ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছিল। আমি আমার মেয়ের জন্য কয়েকটা কাঁঠালের বিচি ভেজে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড চলে এসেছে, তাকে আমি জিরা আনতে বলেছিলাম, সে জিরা নিয়ে এসেছে, এসে বাইকটা ভিতরে রেখে দিয়েছে। আমার ছেলে তার বাবার চাবিটা নিয়ে বাইকের কাছে চলে যাবে, তাই একা একাই চাবি দিয়ে তালাটা খোলার চেষ্টা করছিল। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।